চট্টগ্রাম শহরের ৬১টি বধ্যভূমির মধ্যে শুধু পাহাড়তলী ফয়েজ লেক এবং হালিশহর মধ্যম নাথপাড়ায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, তাও অসম্পূর্ণ। এছাড়া অন্য কোথাও নেই স্মৃতি সংরক্ষণের উদ্যোগ। হালিশহর মধ্যম নথপাড়া স্মৃতিস্তম্ভের সামনে রয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, এই যে ২৫শে মার্চ, ২৬শে মার্চ এবং ১৬ই ডিসেম্বর এলেই আমরা এইসব জিনিসপত্র নিয়ে কথা বলি, এছাড়া কেন আপনারাও কোনো উদ্যোগ নেন না, কেন কর্তৃপক্ষের সাথে এর বাইরে কখনো কোনো সময় এই জিনিসগুলো জানতে চান না, সেটিও একটু জানতে চাই। এবং সেই সাথে জানতে চাই যে কর্তৃপক্ষ এই বিষয়ে কি জানালো। আমরা চট্টগ্রামে যে একটা ইতিহাস দেখতে পেয়েছি, ইতিহাসে ৬১টি বধ্যভূমি ছিল যেখানে পাকিস্তানিরা অর্থাৎ এখানকার যে বিহারি যারা ছিল তারা বাঙালিদেরকে নির্মমভাবে হত্যা করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে। তো এইটি নিয়ে আসলে অনেক জায়গায় অর্থাৎ বইতে সেটি উল্লেখ রয়েছে ৬১টি, কিন্তু আমরা বাস্তবে এসে চট্টগ্রামে মাত্র ২টি পেয়েছি, একটি ফয়েজ লেকে, একটি ঠিক আমার পেছনে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে কি রকম অযত্ন অবহেলায়, অর্থাৎ এখানে কিছুক্ষণ আগে আমরা চিপসের প্যাকেট বা অন্যান্য অনেক কিছু ময়লা ফেলছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ছোট বাচ্চারা খেলছে, পাশে বালুগুলো পড়ছে ওই স্মৃতিস্তম্ভের ভিতরে। অর্থাৎ এই যে যারা শহীদ হলেন বা নির্মমভাবে হত্যাযজ্ঞের শিকার হলেন তাদেরকে একটু স্মরণ করার জন্য আমাদের জেলা প্রশাসন বা সরকারি যে সংস্থাগুলো রয়েছে যারা এটি দেখভাল করার কথা, ৫৪ বছর পরে এসেও আসলে এটি যেমন তেমন ভাবে চলছে। আর যেটি বলছি যে শুধুমাত্র ২টি রয়েছে, অর্থাৎ এখানে ১৩৪ জন আমরা নাম ফলক দেখতে পেয়েছি, অনেকগুলো নাম ফলক ঝরে পড়ে গিয়েছে, অনেকগুলো যে লেখাটি ছিল সেই লেখাগুলো উঠে গিয়েছে। এরকম একটি অবস্থার মধ্যেই আসলে রয়েছে স্মৃতিস্তম্ভগুলো। তবে এই একটি এর পরের প্রজন্ম, অর্থাৎ যারা স্বাধীনতার পরে জন্ম নিচ্ছে বা এখন যারা যে প্রজন্মগুলো রয়েছে, কিছুদিন পরে তারা জানবেও না যে এই জিনিসটা আসলে কি ছিল, যেহেতু এখনই কেউ বালু রাখছে, কেউ ময়লা ফেলছে। আর কিছুদিন পরে এসে এটির আর কোনো অস্তিত্বই থাকবে বলে মনে হচ্ছে না। তো এটি আসলে এখনই সংরক্ষণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সহ যারা এখানকার পুরনো লোক রয়েছেন। তারা বলছেন যে এটি আসলে সংরক্ষণ করা দরকার এবং এটি জাতির কাছে আসলে এটি তুলে ধরা দরকার যে কী জন্য এই স্মৃতিসম্পদটি এখানে স্থাপন করা হয়েছে, বা এই নাম ফলকে শুধু নামগুলো, এই নামগুলো কী নাম, অর্থাৎ কাদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা আসলে সংরক্ষণ করা খুব দরকার। এ ধরনের একটি কথা আমাদেরকে জানানো হচ্ছে। তো আপাতত এই চট্টগ্রামে যে ২টি স্মৃতিসম্পদ রয়েছে, হালিশহর নাথপাড়ার স্মৃতিসম্পদ থেকে আমার কাছে এতটুকুই রয়েছে। তাসফিয়া।